খুবই পছন্দের একটা খাবার আমার। তো আমি কিন্তু ডায়েটে থাকা অবস্থায় দেখা যায় দুপুরবেলা রেগুলারই একটু সেদ্ধ সবজি খাওয়া হয়। তবে এরকম করে কিন্তু সপ্তাহে একবার আমার সেদ্ধ সবজিটা খাওয়া হয়, কারণ আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি আজকে লইট্টা শুটকি দিয়ে ভর্তাটা করব। তো শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। এবার সামান্য পরিমাণে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম একটু শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে খুব ভালোভাবে ভেজে আগে তুলে রাখবো। তারপরে সেই তেলের ভেতর দিয়ে দিলাম একটু লইট্টা মাছ। তো লইট্টা মাছটা আজকে একটু বেশি পরিমাণে নিয়েছি, আর এখানে পেঁয়াজও নিয়েছি প্রায় হাফ কাপ মতো, রসুনও প্রায় হাফ কাপ, একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। তো দুটোই হচ্ছে পরিমাণটা সমান মতো থাকবে। এবার সব কিছু একসাথে মিডিয়াম লো হিটে একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো চেষ্টা করবে এইগুলো হচ্ছে একটু জাস্ট একটু যখন নরম নরম হয়ে আসবে তখনই তুলে নেওয়ার জন্যে, একেবারে ফ্রাই করা লাগবে না অতিরিক্ত। তো একটা শিল নোড়ায় নিয়ে নিলাম প্রথমেই শুকনো মরিচগুলো। তো শুকনো মরিচগুলো নিয়ে হালকা করে ভেঙে নিলাম, কারণ পেঁয়াজের সাথে হয়ে গেলে তখন বাটতে অনেক অসুবিধে হয়ে যায়। তো এগুলো একেবারেই মচমচে ছিল, যার জন্য করতে খুব একটা কষ্ট হচ্ছিল না। তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর যে শুটকিটা একসাথে ভেজে রেখেছিলাম সেগুলো। তো খুব ভালো করে বেটে নিলাম, আর শিলনোড়াতে বেটে নিলে টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্ট আসে। এবার দিয়ে দিলাম একটু পরিমাণে লবণ, লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। আর নিয়ে নিলাম TQIU ব্র্যান্ডের খুবই সুন্দর একটা মাল্টি কুকার। এই মাল্টি কুকারটা দেখতে যতটা সুন্দর, এটার কাজটাও কিন্তু খুবই উপকার, বিশেষ করে তোমরা যারা স্টিম খাবার খেতে চাও অথবা হচ্ছে গিয়ে তোমরা যারা ব্যাচেলার আছো তাদের জন্য কিন্তু এটা খুবই কাজের একটা জিনিস। বা মোমো, সেটাও কিন্তু খুব ভালো হয় এখানে। তো যাই হোক, আমি হচ্ছে নিচে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে সবজিগুলো স্টিম করতে দিলাম। এখানে কোনো লবণ টবণ কিছু ইউজ করিনি। তোমরা চাইলে জাস্ট সেদ্ধও করে নিতে পারো অল্প একটু লবণ দিয়ে, যদি তোমাদের প্রয়োজন হয়। তো গরমকালে যেই সবজিগুলো এখনের সিজনে যেই সবজিগুলো, সেগুলোই নেওয়ার ট্রাই করেছি, কারণ সিজনাল সবজি দিয়ে কিন্তু এই সেদ্ধ সবজিটা করলে খেতে বেশ ভালো লাগে। তো বিশেষ করে শীতকালের সবজি দিয়ে বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম। এখন আমি এটাকে হাই হিটেই দিয়ে দিব প্রায় 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিটে কিন্তু খুব সুন্দর দেখো স্টিম হয়ে গিয়েছে। সবজি অতিরিক্ত স্টিম করে ফেললে সেটার উপকারিতাটা নষ্ট হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবে একটু কম স্টিম করার, একেবারে নরম করে গলিয়ে ফেলবে না, একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় নিয়ে নেবে। তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে, আমাদের পেটের জন্য অনেক বেশি ভালো। তো একটা প্লেটে খুব সুন্দর করে নিয়ে নিলাম। আমি আজকে নিয়েছিলাম কাকরোল, উচ্ছে, তারপরে হচ্ছে একটু মিষ্টি কুমড়া, তারপর নিয়েছি বরবটি। আর যেই ভর্তাটা করে রেখেছিলাম, তো ঝাল ঝাল করেই করেছি ভর্তাটা। তোমাদের যদি শুকনো মরিচের প্রবলেম মনে হয়, তবে শুকনো মরিচটা না দিয়ে এর পরিবর্তে একটু বেশি পরিমাণে কাঁচা মরিচটা দিয়ে দিতে পারো। তো রেডি হয়ে গেল খুবই মজার একটা টেস্টি প্লাস হেলদি, ডায়েটে থাকা অবস্থায় কিন্তু এটা খাওয়া যাবে। খুবই সুন্দর একটা খাবার, আর এটা কিন্তু